আগামীকাল শক্তিশালী একাদশ নিয়ে টি-20তে মাঠে নামবে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-20তে পরীক্ষিত শক্তিশালী ব্যাটিং লাইন আপ আর অপেক্ষাকৃত তরুণ পেস ডিপার্টমেন্ট নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। ওপেনিংয়ে তামিম সাইফ, এরপর আসবেন লিটন ইমন। তবে প্রশ্ন উঠছে, কার অভিষেক হচ্ছে আগে, রিপন নাকি সাকলাইনের? সেসব প্রশ্নের উত্তর ও ম্যাচের সম্ভাব্য সব উত্তর নিয়ে থাকছে প্রতিবেদন। ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাসকে পুঁজি করে এবার টি-20 ফরম্যাটে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। কিউইদের বিপক্ষে এই ছোট ফরম্যাটের লড়াইয়ে টাইগারদের একাদশে দেখা যেতে পারে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন, বিশেষ করে পেস বোলিং বিভাগে। ফলে আগের সিরিজের তুলনায় দলটির কৌশল ও ভারসাম্য আসতে পারে ভিন্নতা। ওপেনিং জুটিতে খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানই ইনিংসের সূচনা করবেন। সাম্প্রতিক সময়ে সীমিত ওভারের ক্রিকেটে এই দুই ব্যাটার ধারাবাহিক পারফরমেন্স দেখিয়েছেন, তাই টি-20তেও তাদের উপর থাকবে বাড়তি প্রত্যাশা। দলের অধিনায়ক লিটন দাস নামবেন 3 নম্বরে। উইকেটরক্ষকের দায়িত্ব সামলানোর পাশাপাশি তিনি খেলবেন অ্যাঙ্কার রোল। তারপরেই 4 নম্বরে দেখা যেতে পারে পারভেজ হোসেন ইমনকে, যিনি স্পিনারদের বিপক্ষে আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য পরিচিত এবং ঘরোয়া লিগে দারুণ ফর্মে ছিলেন। মিডল অর্ডারে 5 নম্বরে থাকবেন তাওহিদ হৃদয়। ইনিংস গড়ে তোলা ও বড় স্কোরে রূপ দেওয়ার দায়িত্ব থাকবে তার কাঁধে। ফিনিশারের ভূমিকায় 6 বা 7 নম্বরে দেখা যেতে পারে শামীম হোসেন পাটোয়ারিকে, যিনি ব্যাটের পাশাপাশি ফিল্ডিংয়েও বাড়তি সুবিধা দেন দলকে। স্পিন বিভাগে শেখ মাহাদি হাসান ও রিশাদ হোসেন থাকছেন মূল ভরসা হিসাবে। এই দুজন মিডল ওভারে প্রতিপক্ষকে চাপে রাখার দায়িত্ব পালন করবেন। যদিও দলে নাসুম আহমেদ আছেন, তবে একাদশে এগিয়ে থাকতে পারেন মাহাদি ও রিশাদি। পেস আক্রমণে ফিরছেন তানজিম হাসান সাকিব, যিনি অলরাউন্ডার হিসাবেও ভূমিকা রাখতে পারেন। এছাড়া অভিষেকের সম্ভাবনা রয়েছে রিপন মন্ডলের, যিনি ডেথ ওভারে কার্যকর বোলিংয়ের জন্য পরিচিত। একাদশের শেষ ভাগে থাকবেন শরীফুল ইসলাম। তার বাঁ হাতি পেস ভেরিয়েশন দলকে বাড়তি সুবিধা দেবে। সবকিছু বিবেচনায় এটি হতে পারে বাংলাদেশের একটি ভারসাম্যপূর্ণ ও আক্রমণাত্মক একাদশ। তবে শেষ মুহূর্তে পরিবর্তনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আগামীকাল দুপুর 2টায় চট্টগ্রামের সাগরিকায় শুরু হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচটি।